কুরবানি জীবনে কেউ বন্ধ করতে পারবে না, কারো ক্ষমতা নেই কুরবানি বন্ধ করতে পারে। গরু জবাই করেছে, এত বড় বড় পোকা বেরোচ্ছে, শুনিসনি? একটা গরু কোন গ্রামে জবা করবি না, বন্ধ করে দে। কেন? গরু গোশত না খেলে কি ঈমান চলে যাবে নাকি? একটা গরু মুসলমানরা কেউ জবাই করবি নি, আর কেউ কুরবানিও দিবি। যে গরুটার দাম 20,000 টাকা, মুসলমানরা ওই গরুটা কিনে 50,000 টাকা। হ্যাঁ কিনা জোরে বলো? যে গরুটার দাম 40,000 50,000 টাকা, কুরবানি দেখিয়ে দিয়ে ওই গরুটা 1.5 লাখ 2 লাখ 2.5 লাখে বিক্রি করা হয়, ঠিক না বল জোরে বলো? আরে গরু কুরবানি বন্ধ হয়ে গেলে আমাদের টাকা বেঁচে যাবে, ওই টাকায় আমরা অন্য কাজ করতে পারবো না, পারবো না, জোরে বলো। দুনিয়া বিজে ভালো নাই খারাপ, কার কি হয়েছে না হুজুর জুলুম চলছে কাদের উপরে? মুসলমানদের উপরে। মসজিদে মাইক খুলে দেওয়া হলো, আজান বন্ধ করে দেওয়া হবে, গরু জবাই বন্ধ হবে, কুরবানি জোরে বলো। কুরবানি কুরবানি জীবনে কেউ বন্ধ করতে পারবে না, কারো ক্ষমতা নেই কুরবানি বন্ধ করতে পারে। হ্যাঁ গরু হবে না, খাসি হবে, দুম্বা হবে না, হবে না, জোরে বলো। আমিও তো বলছি গরুটা একেবারেই বন্ধ করে দেব। আপনার একমত না? মত উল্টো আছে। এই জোরে বলো, জোরে বলো। হাত তুলে দেখা একবার, হাত তুলে দেখা একবার। এই ভিডিওটা করো, ভিডিওটা করো, হাতটা করে দেখে নাও, সবাইকে একবার দেখে নাও, দেখে নাও, ঘুরিয়ে দেখিয়ে নাও। তোলো হাত, তোলো হাত, তোলো একবার জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে সরে নারে তাকবীর। হাত নামাও, আমি হাত নামাও। আমি চাইছি গরু বন্ধ হয়ে যায়, একদম বন্ধ। গরু কুরবানি দিবি না, কে একটা গরু কোন গ্রামে জবা করবি না, বন্ধ করে দে। কেন? গরু গোশত না খেলে কি ঈমান চলে যাবে নাকি? ঈমান চলে যাবে? আমার গরু দেবো, ছাগল দেবো, খাসি দেবো, খাসি দেবো। এরে খেপা কোথাকারে, গরু জবাই বন্ধ হয়ে মুসলমানদের যদি 10% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 90%। কথা বোঝা যাচ্ছে? মসজিদের মাইকটা 16 করে দিয়ে, বন্ধ করে দিয়ে বা 16 করে দিয়ে মুসলমানদের যদি 5% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 95%। আরে আমরা দিনে 5 বার আজান দিই, কবার? 5 বার আজানে 5 দুগুণে 10 মিনিট, 5 দুগুণে 10 মিনিট। তোমাদের যখন পুজো পার্বণ হয়, পুজোর 15 দিন আগে থেকে মাইক বাজে, পুজোর 15 দিন পর পর্যন্ত মাইক বাজে না, বাজে না? লাও ডিজে বক্স সব বন্ধ করে পাইতে ফেলে দিয়ে যাও। রাস্তায় নামাজ পড়া যদি বন্ধ করে দিয়ে যদি আমাদের 2% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 98%। ঠিক না? জোরে বলো। কেন আমরা জলসা রাস্তায়, জোরে বল, জোরে বল, আমরা জলসা রাস্তায় করি না, আমরা রাস্তায় নামাজও পড়িনি। মসজিদটা যখন ভরে যায়, 2-3টে লাইন একটু জোরে বলো 5 মিনিটের জন্য রাস্তায় যায়, বাইরে যায়। আমরা মসজিদে বলে দেবো মসজিদ ভেঙে 4 তলা জায়গায় 6 তলা কর, 6 তলা জায়গায় 12 তলা কর। রাস্তায় কি আমাদের নামাজ যাবে? এ যাবে, জোরে বল, যাবে? রাস্তায় বছরে 2টো দিন নামাজ হয়, 2টো দিন, ঈদের দিন আর কুরবানির দিন, বকরা ঈদের দিন, 2টো দিন নামাজ হয়। 5-5-এ 10টা মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট। তোমাদের পুজো যত হয় 100% এর মধ্যে 85% পুজো রাস্তায় হয়। এই জোরে বল, হ্যাঁ কি না? 15 দিন ধরে রাস্তা বন্ধ করে পুজো হচ্ছে, কলকাতার সব রাস্তাগুলোকে 90 করে দিয়ে পুজো হচ্ছে। চলো আমরা সরকারের যে আইন এক বাক্যে মেনে নেব, হ্যাঁ কি না? জোরে বলো, জোরে বল। গরু জবাই বন্ধ করে 2 দিন পরে দেখবি গরু রাস্তায় যায়, কুকুর ঘোরে, জোরে বল। ওই রকম তারা গরু ঘুরবে। শুনলাম নাকি এই কদিনে ওই ষাঁড়ের গুতুনি, গরুর ষাঁড়ার গরু, বুঝতো বুঝো তো, সেই সিংহ ষাঁড়ের গুতুনি খেয়ে, গরুর গুতুনি খেয়ে 3-4 জন মরে গেছে।
মরে গেছে রে, এই তো সবে শুরু, এখনো চুলোতে আগুন, জলে নে পানি গরম হয়নি, দেরি আছে, এই তো শুরু। একটা গরু মুসলমানরা কেউ জবাই করবি আর কেউ কুরবানিও দিবি। যে গরুটার দাম 20,000 টাকা, মুসলমানরা ওই গরুটা কিনে 50,000 টাকা। হ্যাঁ কিনা জোরে বলো। যে গরুটার দাম 40,000 50,000 টাকা, কুরবানি দেখিয়ে দিয়ে ওই গরুটা 1.5 লাখ 2 লাখ 2.5 লাখে বিক্রি করা হয়, ঠিক না? বল জোরে বলো। আরে গরু কুরবানি বন্ধ হয়ে গেলে আমাদের টাকা বেঁচে যাবে, ওই টাকায় আমরা অন্য কাজ করতে পারবো না, পারবো না, জোরে বলো। আমাদের টাকা বেঁচে যাবে রে, বেঁচে যাবে। আমাদের গলায় পা দিয়ে 50-60 গরুটা 2.5 লাখ টাকা করে না, তাই আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তাই দিয়ে থাকি, ঠিক না? জোরে বলো। গরু বন্ধ হয়ে গেছে, মুসলমানরা যা প্রতিবাদ করছে তার থেকে 50 গুণ বেশি আমার হিন্দু ভাইরা প্রতিবাদ করছে। যারা প্রতিবাদ করছে তাদের ঘরে বলছে শখ মিটছে তো, কথা বলে না, শখ মিটেছে তো না মেটে নেই, শখ মিটছে, এই সবে শুরু। শিরুল কাস আর শিরুল টাইপ আর মুসলমানদের উপরে চলছে, এরপরে মধ্যবিত্ত আছে না না, জোরে বলে আছে না না। চলো, আবার শুনলাম ইমাম ভাতা নাকি বন্ধ হয়ে গেছে, কথা বলে না, ইমাম ভাতা বন্ধ হয়ে গেছে, একদম ঠিক করেছে। শুধু আমাদের ইমাম ভাতা বন্ধ হয়নি, ওদের পুরোহিত ভাতাও বন্ধ হয়ে গেছে। আমাদের ছিল কত? 3,000, জোরে বলো, জোরে বল। আর ওদের ছিল 12,400 টাকা। লস কাদেরও হলো, জোরে বলো, কাদের হলো? বাঁশ কানু ঝাড়ে, কথা বুঝতে পারিনি, বাঁশ কানু ঝাড়ে আয় আমার কোলে, কথা বোঝা যাচ্ছে? চলো, একটা গরুকে জবাই করবে। আমি তো খাসি কিনেছি 9টা, কটা? 9টা, দেখা যাক কটা দেয়া যায়। একটা গরু 50,000 টাকা দাম, 100 কিলো ওজনের গরু কি 110 কিলো 20 কিলো ওজনের গরু দাম কত? 50। আমাদের নাম কত হবে একটা গরুতে? 7টা। আমরা 4,000 টাকা খাসি 7টা দেবো, 28,000 টাকায় মিটে যাবে। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? চলো, আমাদের অসুবিধা নেই, কারণ মুসলমানরা প্রথম থেকে কষ্ট সহ্য করে, সহ্য করা অভ্যাস আছে না না? হ্যাঁ, চলো। আর গরু বন্ধ হয়ে গেলে মুড়ি গোশে কিলোটা 1,000 টাকা হবে, আর খাসি 4,000 টাকা। আর মুসলমানদের অভ্যাস আছে, এরা ধার করেও খাসি খাবে, জমি বিক্রি করো, জোরে বলো, এরা খাবে, এরা জান দিয়ে দেবে খাওয়া, জোরে বলো। রোজার সময় দেখিসনি মিষ্টি দোকানগুলো কি অবস্থা, কেঁদে মরে যাচ্ছে? রমজান মাসে দেখুনি তোমরা মিষ্টি দোকানগুলো কেঁদে মরে যাচ্ছে? ঈদের দিন যেন আমাদের থেকে ওদের বেশি খুশি হয়। আরে কালীতলা মরে যেয়ে দেখবি সব, ঈদের দিন আমাদের থেকে ওদের বেশি খুশি হয়। কাল থেকে মুসলমানরা খাবে, আরে মুসলমান না খেলে ওদের দোকান উঠে যাবে। হ্যাঁ, সব দিকে চলছে, ওরা যখন আমাদের জুলুম চলছে, তাহলে আমাদের বুঝে শুনে চলার দরকার আছে না না? জোরে বলো। এরপরে কাপড়ের দোকানে কাপড় কিনতে গেলে বুঝে কেনার দরকার আছে না নাই? মুদিখানা দোকানে মুদিখানা মাল কিনতে গেলে বুঝে কেনার দরকার আছে না নাই? অন্যান্য মাল জল বাজারে কিনতে গেলে দেখে শুনে কেনার দরকার আছে না না? আমি আর বলছি আরো 6 মাস যাক, তারপরে হবে। বলেছি না মৌলানা আপনাকে সেদিন, আমি দেখি একটুখানি 6টা মাস যাক, আবার বলছি যুবক, এতদিন আমাদের লড়াই ছিল, জোরে বল, চিল্লে বলো, ছায়ার সঙ্গে আন্দাজে লড়াই, অন্ধ লোক লড়াই করছিল। একদিন আমরা, জোরে বলো, অন্ধ ছিলাম, অন্ধ লড়াই করেছি। একদিন আমরা অন্ধ ছিলাম, অন্ধ লড়াই করেছি, ছায়ার সঙ্গে লড়াই করেছি। এবারের লড়াই হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সামনাসামনি লড়াইয়ের দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো। দেখতে পাওনি কি চলছে? মসজিদের মাইক গুলোকে খুলে দেওয়া হলো, হোক বন্ধ করতে, কারণ মসজিদে মুসল্লি কটা হয়েছিল আমরা জানি,
প্রত্যেক গ্রামে মসজিদ আমাদের আছে না না? এই গ্রামের নামাজি ওই গ্রামে পড়তে নামাজ যায়, আর ওই গ্রামের মুসল্লি এই গ্রামে পড়তে আসে। আমার যে যার গ্রামের নামাজ সে তার গ্রামে মসজিদে পড়ি। কোন সময় আজান হয় আর কটার সময় জামাত হয় আমাদের জানা আছে না নাই? জোরে বলো। বন্ধ করে দাও। বন্ধ করে দিল আমরা ঠিক মতো সময় মতো মসজিদ চলে যাব। বন্ধ করে দাও। রাস্তায় নামাজ হবে না, হবে না, ঠিক আছে। রাস্তায় পুজো না, এখানে আইন সবাইয়ের জন্য। জোরে বলো, আইন যেন সবাইয়ের জন্য সমান। দেখতে পাচ্ছেন কি চলছে? আমি তো দেখলাম আমার হিন্দু মা বোনগুলো হাউ হাউ করে কাঁদছে। বলছে কেউ বলছে 5 লাখ, কেউ বলছে 7 লাখ, কেউ বলছে 20 লাখ, কেউ বলছে 30 লাখ টাকা ধার দেনা করে কারবারে লেগেছে। আমি আবার কদিন আগে দেখলাম ওই মগরাহাট বারাসাত বলে একটা জায়গা আছে, এইদিকেই তো না না, গরু বিক্রি করতে গেছে হিন্দু ভাই এক বিক্রি করতে গরু, মুসলমানরা বলেছে গরু আমরা, তোরাও বলবি আমরা গরু, তুমি গরুটা বিক্রি করে দিয়ে টাকাটাকে থুতু দিয়ে শুধু নিয়ে চলে যাচ্ছে, টাকাটাকে থুতু দিয়ে গুনে গুনে গুনে, কথা বুঝতে পারছি নিয়ে চলে গেলে। রাস্তায় গরু নিয়ে যাওয়ার সময় যত জুলুম আমাদের উপরে, আমরা গরু তোমাদের খাবো না আর কিনবো না। দুটো পয়সার জন্য গরিব মানুষ গরুটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, তাকে ধরে দুমদাম পিটছে, আছে না না? হ্যাঁ, গরিব গাড়ি ভাড়া দিয়েছে, গাড়ি মালিক ভাড়া দিয়েছে, ড্রাইভার খালাসি, দুটো পয়সার জন্য গরুটাকে নিয়ে বয়ে 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 নিয়ে যাচ্ছে, তাকে ধরে রাস্তায় গায়ে থেকে নেবিয়ে দিয়ে ধুমধাম পিটাপিটি করছে। আরে পিটাপিটি করে কত করার দরকার হয়? এই গরুগুলোকে না মেরে রাহাব বোয়ালগুলোকে মারো না, ঠিক না? বলো গরুগুলোকে মারছে কেন? ওই বড় বড় গুলোকে মার। হ্যাঁ, ভারতবর্ষের ভিতরে 10টা 12টা কথা বললাম, জোরে বলো, 12টা বড় বড় বিফ এক্সপোর্ট কোম্পানি আছে। তার মধ্যে 10টা হলো ওদের, 2টো হলো আমাদের। সবথেকে বড় হলো আল কাবি, তারপরে আরবিয়ান এক্সপোর্ট। এই সব মালিক পুরা। কথা বোঝা যাচ্ছে? আমাদের ঘরে বন্দুক রেখে শিকার করার ধান্দা। হ্যাঁ, গরুটা বন্ধ করে দিয়ে এখানে গরু জবাই করে গরু গোশ বিক্রি হয়, 250, 300, 400 বিক্রি হয়। এইটা বন্ধ করে দিয়ে ওই গোশতটাকে গরুটাকে নিয়ে উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বে, সুরাট, গুজরাট, মিরাট, আহমেদাবাদ, এলাহাবাদ, হায়দ্রাবাদ, মোরাদাবাদ, উড়িষ্যা, পাঞ্জাব, বিহার নিয়ে গিয়ে গরুগুলোকে আলাদা জবাই করে বাইরে পার করে বিক্রি করবে 1500, 2000, 3000, 4000 টাকা কিলো। এই কথা বোঝা যাচ্ছে না? যাই না? আর ওদের ফাঁদাবাদে পা দিয়েছো, দাও, আমাদের অসুবিধা নেই। ভারতের সাংবিধানিক আইন আমরা মুসলমানরা আজীবন মেনে এসেছি, এখন মেনে যাব, ভবিষ্যতেও। জোরে বলো, ভবিষ্যতে জোরে বলো। কি হয়েছে? হই হই করছো, যত জুলুম, জোরে বলো। আমাদের উপরে জুলুম চলছে, আমাদের উপরে জুলুম করে কিছু হবে না। আমাদের রক্ত 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 সব জুলুম সহ্য করে আসছে না, আসে না? জোরে বলো, আসছে। আমি আজ দেখলাম একটা ট্রেনে একটা বুড়ি মারে 70, 75, 80 বছর বয়স, ট্রেনে উঠেছে। মুসলমান দেখে, হ্যাঁ, মুসলমান দেখে তার ব্যাগ চেক করছে, আটাগুলো ঘাঁটছে, ছোট ছোট মাছ আছে, মাছগুলো ঘাঁটছে। হ্যাঁ, যেন মুসলমান হয়ে যেন ও যেন বিপদের মধ্যে পড়ে গেছে। মাঝে মাঝে আমাদেরও মনে হয় মুসলমান হয়ে যেন বিপদের মধ্যে আছে, কিন্তু যত আমাদের মনে হচ্ছে মাথায় রেখে দিই, খোদার কসম আমরা আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করছে। জোরে বলবি না? আর বাংলাদেশে কি হয়েছে একটা ঘটনা, সেইগুলো মোবাইলে তুলে তুলে, আমার কথা বুঝতে পারছো, তুলে 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 আমাদের ঘরে বদনাম করাচ্ছে। ওই রকম ঘটনা যদি আমরাও তুলি, তোমরা চোখ কান মুখ খোলা রাখতে পারবে না। কি জুলুম তোমরা করো আমরা জানি। তারপরেও বলবো আইনের পথে চলবে, আইনের পথে চলবে। আমরা আইনকে সম্মান করে একটা কুরবানি দেবে না। কুরবানি হুজুরা বলে শুনেন না আপনারা, চাচারা, বাপেরা, ভাইয়েরা বলে দিচ্ছে কুরবানি দেবে না।
কুরবানি দেবে না, আবার একটা প্ল্যান চলছে, হঠাৎ করবেন হ্যাঁ কুরবানি চলে বলে ওদের গরুগুলো বিক্রি করে দেবে। শুনছেন কথা বলে না, কথা বলে না, কুরবানি হবে বলে ওদের গরুগুলো সব বিক্রি করে দেবে, আর কুরবানি রাতে বলবে কুরবানি হবে না। মাথায় থাকে যায়, তুমি কুরবানি করবে গ্রামে, পাশ থেকে ফোন করে বলে দেবে অমুক কুরবানি করছে, পুলিশে তোমায় তুলতে চলে যাবে। সব প্ল্যান চলছে, করছে সব অন্য প্ল্যান আছে। খবরদার ওদের ফাঁদা পাতে পা দিবার দরকার নেই। খাসি দে কি দিবি? আরে উফ আল্লাহ রে, এবারে কি বলবো, একটা গরুতে নাম কটা জোরে বলো? তাহলে আমার 7টা, ওই গরুটার দাম কত? 50,000। তাহলে আমার যে 7টা খাসি দিই দাম কত? 35-40,000। তাহলে গরু হচ্ছে কটা? একটা জবাই গেলে 7টা মিলে যাচ্ছে, আর খাসি করা করতে হচ্ছে জোরে বলো 7টা করতে হচ্ছে। এক বছর যদি আমরা ধরে যদি এইভাবে কুরবানি দিই, ও খাসি আর থাকবে না এলাকায়। বুঝতে পারেন? হ্যাঁ, আমার কথা বুঝতে পারলেন আপনি? আমরা একটা গরুতে কটা নাম পেয়েছি? 7টা। ওই 7টা নাম দিতে গেলে আমাদের খাসি লাগবে কটা? 7। কথা বোঝা যাচ্ছে? 7টা লাগবে। এক বছর যদি আমরা খাসি কুরবানি দেওয়া শুরু করি, আর কুরবানি পরে খাসি খুঁজে পাবেন এমনি খাসি 4,000 টাকা কিলো হবে, হোক না। এখানে এত করা বাপ ভাই চাচা বসে আছেন, কারা কারা কুরবানির নাম দেন হাত তুলে দেখান তো একবার দেখি কারা কারা আছে। তোলো তোলো, অন্যান্য বছর কুরবানি দাও, হাত তোলো 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 তোলো। 1টা 2টো 3টে তোল, হাত তোল। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর কি আছে 16 17, তাহলে 18টা হাত নামা। তাহলে 18টা গরু হলে আমাদের কত বলে? আমি 20টা গরু হলে আমাদের মিটে যেত। খাসি লাগবে কত? 140টা খাসি লাগবে। এই গ্রামের পাবি তো? কথা বলছে না, চলো না, চলো, অসুবিধা নেই। হ্যাঁ, মাথায় রাখতে হবে। আমার বাপেদের ঘরে বলে যাচ্ছি, মাইকরা যতদূর যাচ্ছে, আমি আমার অন্যান্য কমদের ঘরেও বলে যাচ্ছি, আমার হিন্দু ভাই মা বোনদের ঘরে বলে যাচ্ছি, আমরা ভারতবর্ষে পশ্চিম বাংলায় 30%, কত জোরে বলো, আর আপনারা হচ্ছেন 70%। আমরা 30% এমনি মরে গেছি। না আছে কর্ম, না আছে চাকরি, না আছে ব্যবসা। গতরে খেটে আমাদের, জোরে বলো জোরে বলো, গতরে খেটে আমাদের চলে। কেউ মাঠে খাটে, কেউ লেবারি করে, কেউ ভ্যান চালায়, কেউ দর্জি জরি কাজ করে। তাহলে আমরা 30% এমনি মরে আছি, এমনি মরে আছি। আমাদের 30%কে আপনারা সিধে করতে গিয়ে আপনারা 70% আপনারাও কিন্তু মরে যাবে। যদি জানতাম যে গ্যাসটা আমাদের জন্য 1,500 টাকা, আপনাদের জন্য 300 টাকা, তাহলে মানা যেত। গ্যাসটাও আপনার 1,500 টাকায় কেনেন, আমরাও 1,500 কিনি। যদি জানতাম আমাদের জন্য সরষের তেল 200 টাকা, আপনাদের জন্য 20 টাকা, তাহলে মানা যেত। মাথায় রাখতে হবে, আপনারাও সরষের তেলটা 200 টাকায় কিনেন, আমরাও 200 টাকায় কিনি। যদি জানতাম পেট্রোলটা আমাদের জন্য 105 টাকা 10 টাকা, আপনাদের জন্য 25 টাকা, তাহলে মানা যেত। মাথায় রাখতে হবে, আপনারাও পেট্রোলটা যে দামে কেনেন, আমরাও সে দামে কিনি। অতএব আমাদের মতন মরাগুলোকে মারতে গিয়ে আপনারা এমনি মরে যাবেন, আমাদের এমনি মরা। আমাদের সিধে সিধে করতে গিয়ে ওনারাও সিধে, জোরে বলো, হয়ে যাবে। দেখুন খাটাগুলো ওয়ালা কি কান্না কাঁদছে, কটা মেয়ে দেখলাম খুব কাঁদছে, আমাদেরও মায়া লাগছে, লাগে না লাগে? মায়া লাগছে। যদি এর পরে এখনো 10 দিন 8 দিন সুযোগ আছে, যদি আমাদের সুযোগ দিলে না কুরবানি চলবে। আর দিয়েছে 14 বছর, কত বছর 14 বছরের। আরে গরু তো বাঁচে 8 থেকে 10 বছর, বাঁচে ক বছর? কথা বলে না, কথা বলে না। 8 থেকে 10 বছর, আর দিয়েছে কত বছর? 14 বছর। 14 বছর যে কটা বাঁচবে সে গরু কুরবানি
চলবে না কুরবানি। আরে কুরবানি দিতে গেলে হৃষ্টপুষ্ট দরকার আছে না? না, যে গরু 14 বছর বয়স তার দিকে চামড়া উঠে চলে গেছে এক সাইড দিয়ে, লোম উঠে চলে গেছে, শিং ব্যাকা, কথা বোঝা যাচ্ছে, শিং ভাঙা, ঠ্যাং ভাঙা, পাঁজর বেরিয়ে বলছে, ও গরু আমাদের কুরবানি চলবে না, ও গরু ছেড়ে দেওয়া দরকার আছে না? না, এ জোরে বলা আছে না? নাই। তাহলে গরু কুরবানি দেওয়ার নিয়ম কি? হৃষ্টপুষ্ট হবে, দেখতে সুন্দর হবে, শরীর সবল থাকবে, শরীর স্বাস্থ্য হবে, সেটা কুরবানি হবে। হ্যাঁ, আবার বলছে 14 বছর পরে তাকে জবাই করে খেলো। তাহলে আমি তো বলবো 14 বছর পর্যন্ত গোমাতা হলো, আর তারপরে কি হলো? খাওয়া মাতা হলো। আরে মা তো মাই হয়, কথা বলে না কেন? মা তো মাই হয়, কথা বলে না কেন? 10 বছর মা, 30 বছরও মা, 50 বছরও মা, 80 বছরও মা। মা মারে মা, মা মাই হয় 14 বছর পর্যন্ত মা, তারপরে কি হলো? খাওয়া পাটি হলো। তাহলে উচিত আমাদের সরকারের উচিত একটা গরুদের বৃদ্ধাশ্রম করা দরকার আছে না? না, আমি সরকারের কাছে আবেদন করব, গরু খাওয়া বন্ধ করে দেন আপনারা, আইন করে, একদম আইন করে গরু বন্ধ করে দেন, এবং 14 বছর পরে গরুগুলোর জন্য একটা করে মানে ওই বৃদ্ধাশ্রম করার দরকার আছে। আর বৃদ্ধাশ্রম করেন, ভালো ভালো এমবিবিএস বড় বড় ডাক্তার নিয়ে ওখানে রেখে দেন, ওই 14 বছর পরে গরুগুলো সুস্থ অসুস্থ হয়ে যাবে, তাদের চিকিৎসার দরকার আছে না? কথা বলা আছে না? নাই। হ্যাঁ, আমি সরকার আবেদন করছি, প্রত্যেকটা ব্লকে থানায় একটা করে বড় হসপিটাল, গরুদের হসপিটাল করো, গরুদের থাকার জায়গা, তাদের খাওয়ার ব্যবস্থা করো, এবং ওইখান থেকে সার্টিফিকেট, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, কোচি কিচ্ছু না হয়, আমাদের ঘরে ফাঁদে ফেলার চেষ্টা চলছে, আর আমরা জানি টপ করে ফাঁদে পা আমরা জোরে বলো দেবো না। যে আইন করবেন সে আইন মেনে নেব, কিন্তু আইন যেন সবাইয়ের জন্য, জোরে বলো সবাইয়ের জন্য সমান যেন হয়। এবছরে সব খাসি দে 4-5টা, যারা দিতে পারিস দিস, যারা যেখানে খাসি জবাই কুরবানি করিসনি তাদের ঘরে বলছে 3000-4000 টাকা খাসি, যেখানে যা খাসি পাবি, বুঝতে পারছেন? খাসিটা বলতে বুঝতে পারছেন না? যা পাবি ফুল জবাই কর, প্রতি পাড়াতে, বাড়িতে বাড়িতে, ছেলে দিবি আলাদা, মেয়ে দিবি আলাদা, বাপ দিবি আলাদা আলাদা, দিয়ে 1 বছরে যা খাসি আছে যেন খুঁজে না পাওয়া যায়। খাসি কিনতে গেলে যেন দূরবীন নিয়ে বেরোতে হয়। কথা বুঝতে পারেন কি বলছি? মাথায় থাকে জানো, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল। আরে 11:30 বেজে গেল, এই তো মাইকে উঠলুন রে। আর বেশি বাড়াবো না, একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মুহাম্মদের সালাম। ইয়া নবী, মাশাআল্লাহ। ওই রাস্তায় যারা আছে কোচি এর ভেতরে আসতে হবে। আমি জানি ওই 2 টাকা কিলো চাল যাদের পেটে ঢুকেছে বাপ, তাদের ময়া একটু বেড়ে গেছে, আর ময়া রাখলে হবে না বাপ। যারা 2 টাকা কিলো চাল দিত তারা নেই, তাদের ক্যাশের জাম হয়ে গেছে। ঠিক বলছি না? বলছি চাচা বলছেন চলে এসো, নেতোর দিকে এসে বস। আমাদের সেই মান্নান ভাই কোথা ঘুমিয়ে পড়লো নাকি? সে লোক কোথা? না না, প্যাকেট করা দরকার নেই, সে লোক এখান থেকে দাও। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী।
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দোয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে, মোদের আশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, এবার তাকবীর দেন, নারায়ে। দাঁড়িয়ে বেশি ক্ষমতা পাওয়া যায় না বসে বেশি ক্ষমতা পাওয়া যায়? ছেলেগুলো কথা কেন বলবে? বলছে দাঁড়িয়ে বেশি ক্ষমতা পাওয়া যায় না বসে বেশি ক্ষমতা পাওয়া যায়? দাঁড়িয়ে বেশি ক্ষমতা পাওয়া যায়। মাছকে পানি থেকে আড়াই তুললে মাছের ক্ষমতা বাড়ে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। ও বলছে তোমার নজরটা হাঁড়ির দিকে আছে নাকি? তুমি বললে হ্যাঁ। ক্ষমতা বাড়ে শুধু মরে যায়, কেউ 1 ঘন্টা পরে মরে, কেউ 1 দিন পরে মরে, সে 15 দিন থাকে নাকি? জোরে সোরে আরেকবার তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ ফুরফুরায় গেছে, কথা বলা এই আওয়াজ যদি জালেমদের কানে পৌঁছায় না, এখন পৌঁছেছে? জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।